তখন কোভিডের সময়, বাইরে বেরোনো প্রায় বন্ধ। ওয়ার্ক ফ্রম হোম, ঘরের কাজ আর চার দেওয়ালের মধ্যেই যেন আটকে গিয়েছিল জীবনটা। সেই সময় মনটা একটু ভালো রাখার জন্য টুকটাক গল্প লিখতাম। না, আমি পেশাদার লেখিকা নই, লেখালেখিটা নিছকই আমার একটা শখ। মাঝে মাঝে মনে যা আসে তাই লিখে ফেলি। আজ সেই সময়েরই লেখা একটা গল্প আপনাদের শোনাবো, সহযাত্রী। গল্পটা হয়তো খুব নিখুঁত নয়, হয়তো আপনাদের অনেকেরই আমার চেয়ে অনেক ভালো গল্পের অভিজ্ঞতা আছে, তবুও নিজের লেখা বলে গল্পটার সঙ্গে আমার একটা আলাদা টান আছে। তাই শেষ পর্যন্ত শুনবেন, আর শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার গল্পটা। তাহলে চলুন শুরু করা যাক। সহযাত্রী। প্রতিদিন অফিস থেকে বেরিয়ে এক্সাইড মোড় অবধি হেঁটে এসে বাস ধরে অন্বেষা। সাথে থাকে ওর অফিস কলিগ প্রীতম। দুজনে নানা বিষয়ে গল্প করতে করতে বাড়ির দিকে পা বাড়ায়। একই বাসে যাওয়ার ফলে গল্পটা যেন আরো জমে ওঠে ওদের। কখন যে নিজেদের গন্তব্য চলে আসে ওরা টেরই পায় না। আগে নামে প্রীতম রুবিতে, তারপর আর কয়েকটা স্টপেজ পেরিয়ে নামে অন্বেষা। প্রীতম নেমে যাওয়ার পর ওইটুকু সময় ও কানে হেডফোন লাগিয়ে গান শুনে বাদবাকি পথটা এগোয়। এরকমই একদিন দুজনে বেরিয়েছে অফিসে ছুটি হওয়ার পর, আর বেরোতে না বেরোতেই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। তারা একবার ভাবে অফিস ফিরে গিয়ে অপেক্ষা করবে ঝড় বৃষ্টি থামার, তারপর ভাবে কখন থামবে এই বৃষ্টি। তার থেকে কোনো রকমে বাসে উঠে পড়তে পারলেই হলো। সেই মতো ওরা দুজনেই দৌড়ে বাস স্ট্যান্ড পৌঁছায়, আর ওদের বাসটাও যেন হুড়মুড় করে এসে ঢুকে স্টপেজে ঝড় বৃষ্টির মধ্যে। ওরা তাড়াতাড়ি বাসে উঠে হাঁফ ছেড়ে বাঁচে। যাক, ভিজে গেলেও বাসে তো উঠে পড়া গেল, আর চিন্তা নেই। বাড়ি পৌঁছতে পৌঁছতে বৃষ্টি হয়তো কিছুটা ধরবে। বক বক করতে করতে প্রীতমের স্টপেজ এসে যায়। ওকে টাটা করে অন্বেষা জানলার ধারে গুছিয়ে বসে। ব্যাগ থেকে হেডফোনটা বার করতে গিয়ে দেখে সেটা আনতেই ভুলে গেছে। অগত্যা বাইপাসের আলো আঁধারি রাস্তাতে গাড়ি দেখেই কাটাতে হবে এইটুকু সময়টা। এসব ভাবতে ভাবতে অন্বেষা দেখে ওর পাশের ফাঁকা সিটটাতে কখন যেন একজন ভদ্রমহিলা এসে বসেছেন। ছাতা বন্ধ করতে করতে বললেন, ইস কি অবস্থা দেখো, এত বৃষ্টি কি আর ছাতা মানে? পুরো ভিজে গেলাম, ভালোয় ভালোয় বাড়ি পৌঁছালে বাঁচি। অন্বেষা একটু হেসে আবার জানলার দিকে চোখ রাখলো। অপরিচিত লোকের সাথে এত গায়ে পড়ে কথা বলতে পারে না ও, কিন্তু তাতে কি? ভদ্রমহিলা আবার কথা শুরু করলেন ওর সাথে। আজ হেডফোনটা আনা হয়নি বুঝি? অন্বেষা আবার একটু অবাক হয়, সাথে বিরক্ত। ভদ্রমহিলা আবার বলে ওঠেন, তোমাদের আজকালকার ছেলে মেয়েদের এই হয়েছে এক, দরকারি জিনিস যেমন ছাতা নিয়ে বেরোবে না, কিন্তু মোবাইল আর হেডফোনটা সাথে থাকবেই। দেখো তো পুরো ভিজে গেছো কেমন, তার ওপর আবার এসি বাস, ঠান্ডা না লাগে? কোথায় নামবে তুমি? অন্বেষার এবার একটু ভালোই লাগে। যাক, তাও তো তার ভালোর জন্যই চিন্তা করছে। ও বলে, আমি পাটুলি ঘোষপাড়া নামবো, আর আপনি? ভদ্রমহিলা বলে, আরে আমিও তো ঘোষপাড়া নামবো। ঠিক আছে, তোমাকে এগিয়ে দেব আমার ছাতার তলায়। অন্বেষা ভাবলো ভালোই হলো, গল্প করার একজন সঙ্গী পাওয়া গেল, আর তাকে এগিয়েও দেবে সে, আর ভিজতে হবে না। দুজনে গল্প করতে করতে ঘোষপাড়ায় এসে পৌঁছালো। নেমে আবার সেই বৃষ্টির মুখে পড়তে হলো। তাও ভদ্রমহিলার সাথে ছিলেন বলে আর ওনার ছাতাটার জন্য কিছুটা বাঁচোয়া। এরপর ফ্লাইওভারের তলা দিয়ে শর্টকাট পথ ধরল দুজন, আর তখন যেন বৃষ্টি আর হাওয়াটা আরো ভয়ানকভাবে বেড়ে গেল। ভদ্রমহিলা বললেন, এখানে একটু অপেক্ষা করে যাই ভাই, দেখছো তো কি অবস্থা, এখানে তাও মাথার ওপর ফ্লাইওভারটা আছে, তুমি ওদিকটা সরে ভালোভাবে দাঁড়াও, আমি দেখি একটা রিক্সা পাওয়া যায় কিনা। অন্বেষা ভাবলো সেই ভালো, আরো ভিজলে এরপর নির্ঘাত জ্বর আসবে রাতে। একটা চায়ের দোকান দেখতে পেল ব্রিজের তলায়, কিন্তু দোকানদার কোথায়? ওরা দুজন ছাড়া আর তো চারপাশে কেউ নেই। এসব ভাবতে ভাবতে হঠাৎ বিশাল জোরে একটা বাজ পড়ল। অন্বেষা যেন কেঁপে উঠল ভয়, আর সাথে সাথে সামনের গাছটা মরমর করে নেমে এলো প্রকট শব্দ করতে করতে। তার পাশের ল্যাম্পপোস্টটাও অত বড় গাছের ভার না নিতে পেরে ভেঙে পড়তে লাগলো। কিছু বুঝে ওঠার আগেই একটা ইলেকট্রিকের তার ছিঁড়ে নিচে নেমে এলো, আর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো ভদ্রমহিলাকে।
অন্বেষা যেন জ্ঞান শূন্য হয়ে গেল। সে কি করবে বুঝে উঠতে পারল না, আতঙ্কে চেঁচিয়ে উঠল। আর ভদ্র মহিলার ভয়াবহ আর্তনাদ সেই ঝড় বৃষ্টি আর কাঁচ ভাঙার আওয়াজ মিলিয়ে বিকট হয়ে উঠল। অন্বেষা ভয় ঠক ঠক করে কাঁপতে লাগলো। চোখের সামনে দেখলো সেই ভদ্র মহিলা নিমেষে লুটিয়ে পড়ল মাটিতে। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে, মুখ দিয়ে ঘেঁচা বেরোচ্ছে। আর পরনে হলুদ সূর্যমুখী প্রিন্টের কালো সিনথেটিক শাড়িটা ছাই হয়ে যাচ্ছে, আর উনি ঝলসে যাচ্ছেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। অন্বেষা হঠাৎ যেন সম্বিত ফিরে পেল। ও ভদ্রমহিলা ছাতাটা খুলে পাগলের মতো দৌড়াতে লাগলো। সামনে কাউকে দেখতে পাচ্ছে না ও, কার থেকে সাহায্য চাইবে? কিন্তু ওনাকে ওভাবে ছেড়েও কিভাবে যাবে? উনি ওকে কত সাহায্য করছিলেন। কিছু দূর ছুটে চলার পর অন্বেষা দেখতে পেল একটা ক্লাব ঘর, আর সেখানে 3 জন ক্যারাম খেলছে। ও কোনো রকমে ওখানে ঢুকে ওদেরকে সংক্ষেপে সব জানালো। ওরা ওর সাথে বেরিয়ে পড়ল ফ্লাইওভারের তলার উদ্দেশ্যে। জায়গাটাতে পৌঁছানোর পর অন্বেষা আর ওরা 3 জন দেখল কোথাও কেউ তো নেই। অন্বেষা যেন আকাশ থেকে পড়ল। ও বুঝে উঠতে পারল না ভদ্রমহিলা ওই অবস্থাতে কোথায় উঠে যেতে পারেন। সে তো নিজে দেখে গেছে ওনাকে প্রাণহীন অবস্থাতে। তাহলে ওর ভাবনাতে বাধা দিয়ে ক্লাবের একটা ছেলে বলে ওঠে বিরক্ত হয়ে, কি ম্যাডাম, কোথায় আপনার লোক? আমাদের এই বৃষ্টিতে টেনে বার করে এনে মশকরা করছেন? আপনার তো বিপদ হতে পারে। অন্বেষা যেন কথা খুঁজে পেল না, কি বলবে ও। অনেক কষ্টে নিজেকে সামলে বলল, দাদা, একটু বোঝার চেষ্টা করুন। আমি কেনই ঝড় বৃষ্টির মধ্যে নিজের বাড়ি না গিয়ে আপনাদের বিব্রত করব বলুন তো? আর একজন ছেলে বলে উঠল, তা কি করে জানবো বলুন তো? ভদ্র মহিলা কি উবে গেল হাওয়ায়, হ্যাঁ, না হেঁটে হেঁটে বাড়ি চলে গেল বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার পরে? অন্বেষা বলল, সে তো আমিও বুঝতে পারছি না। ক্লাবের আরেকটা ছেলে বলে উঠল, আপনি কি ইয়ার্কি মারছেন নাকি আমাদের সাথে? এর মধ্যেই চায়ের দোকানের দোকানদার নিজের দোকানে এসে ঢুকলো। ওদের 4 জনকে দেখে বলল, কি বাবুরা, আটকে পড়েছেন নাকি বৃষ্টিতে? আমিও তো সামনে দেখুন না আমার বাড়ি গেলাম একটা কাজে, আর ঝড় বৃষ্টিতে আটকে গেলাম। তা ক কাপ চা বানাবো, সবাই খাবেন তো? ক্লাবের একটা ছেলে এগিয়ে গিয়ে বলল, শোনো কাকা, চা ফা খেতে আমরা আসিনি। এই ম্যাডাম বলছেন একটু আগে এক ভদ্রমহিলা কারেন্টের তারে জড়িয়ে গেছে এখানে। তুমি কি কিছু দেখেছো? কথাটা শুনতেই দোকানদারের মুখটা কালো মেঘে ঢেকে গেল। সে বলে উঠল, কই না তো, এখানে তো কিছু হয়নি। উনি ভুল দেখেছেন নিশ্চয়ই। অন্বেষা আবার সাহস করে বলে উঠল, আচ্ছা, আপনাদের মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি, তাই তো? তাহলে এই যে ছেঁড়া তারটা ইলেকট্রিকের কি করে পড়লো এখানে বলুন? আর 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 আমার হাতে এই যে ভদ্রমহিলার ছাতা কি করে এলুন? আমি তো আজ বাড়ি থেকে ছাতা নিয়েই বেরোইনি। বলুন বলুন, এগুলো কি তাহলে সব মিথ্যে? মাথায় হাত দিয়ে বসে পড়ল অন্বেষা। উফ, আর কিচ্ছু ভাবতে পারছে না ও। দোকানদার এবার একটু গম্ভীর হলো, গলা খাকড়ে শুরু করলো, তাহলে শুনুন, বছর 4 আগে এক ভদ্রমহিলা এরকমই একদিন ঝড় বৃষ্টির সন্ধ্যেতে এখানে আটকা পড়ে যায়। সেদিনও আমি দোকানে সব গুছিয়ে অপেক্ষা করছিলাম বৃষ্টি থামলে বাড়ি যাব, কারণ এত বৃষ্টিতে আর কোনো খদ্দের আসবে না। উনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অধৈর্য হয়ে পড়েন বাড়ি যাওয়ার জন্য। আমি ওনাকে সাবধান করি। উনি এদিক ওদিক ছোটাছুটি করছিলেন রিক্সা পাওয়া যায় কিনা দেখতে। এর মধ্যেই হঠাৎ একটা গাছ ভেঙে পড়ে ল্যাম্পপোস্টের তারে, আর তারটা ছিঁড়ে এসে ভদ্রমহিলার গায়ে। নিমেষে ওনাকে জড়িয়ে ধরে। আমি একা কি করব বুঝে উঠতে পারি না। ওনার হলুদ সূর্যমুখী প্রিন্টের কালো সিনথেটিক শাড়িটা পেঁচিয়ে গিয়ে ঝলসাতে শুরু করে, আর ওনার সেই আর্তনাদ আমাকে কাঁপিয়ে তোলে। কিন্তু কোনোভাবেই বাঁচাতে পারি না আমি। চোখের সামনে শেষ হয়ে যায় সব। এই বলে দোকানদার চুপ করল। তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ে চলেছে। অন্বেষা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এটা কি করে সম্ভব? আমি তো কত গল্প করতে করতে ওনার সাথে ফিরছিলাম। সেই হলুদ সূর্যমুখী ফুলের প্রিন্ট, সেই কালো শাড়ি, এও কি সম্ভব? আমাকে বললেন ওদিকে সরে দাঁড়াও, এদিকে বিপদ হতে পারে। উফ, আমি যে কিছুই ভাবতে পারছি না আর। বলে চায়ের দোকানের বেঞ্চে ধপ করে বসে পড়ে ও। দোকানদার বলে ওঠে আবার, আজ আবার এরকমই বিপদ হয়তো আপনার সাথে হতো। আপনিও একইভাবে প্রাণ হারাতেন হয়তো আজকে। প্রাকৃতিক বিপর্যয়ের সাথে কে লড়বে বলুন? একমাত্র ভগবান আর তেনারা ছাড়া। তাই হয়তো আপনাকে দেখা দিল, এতটা পথ আপনাকে রক্ষা করলো। যান যান দিদি, আপনি আজ বড় বাঁচলেন। ক্লাবের একটি ছেলে বলে উঠল, তাহলে ভূত উপকারও করে, হ্যাঁ?
শুধু ঘাড়ই মটকায় না। ওর হাসি শুনে অন্বেষার বিরক্ত লাগলো। ওর মাথায় যে কত কিছু চলছে এখন, ভদ্রমহিলার সাবধান বাণী, বাসে আস্তে আস্তে গল্প, তারপরে সেই ভয়াবহ দৃশ্য, আর এই যে ওর হাতে ওনার ছাতাটা, এও কি হয়?